ছেড়ে আয়েসি ঘুমে। মাধব হঠাৎ সেদিন ঘুম থেকে উঠে আমায় ডাকতে শুরু করে। সকালের এই সময়টায় শরীরটা ভারী হয়ে আসে। মাধব আমাকে জোর করে টানতে টানতে মাস্টারমশাইয়ের বাড়ির সামনে নিয়ে গেল। এই সকালে মাস্টারমশাইয়ের বাড়িতে কেন যাবি জিজ্ঞাসা করায় মাধুর মুখে একটাই কথা, অঞ্জলি দিতে হবে মা, অঞ্জলি। বৈশাখে কবে যে সরস্বতী পুজো হয় কি জানি। মাস্টারমশাইয়ের বাড়ির সামনে নিকোনো উঠোন, সুন্দর আলপনা, ছবিতে মালা। মাধব বলে, মা আজ রবি ঠাকুরের জন্মদিন। ভীষণ লজ্জা লাগছিল, আমি জানতাম না মাস্টারমশাই রবি ঠাকুর সম্পর্কে কত কথা বলতে শুরু করলেন। এমন কথা আমি আগে শুনিনি। তারপর নাচ, গান, নাটক, কত কি। দেখে দেখে আমার মাধব পদ্য বলছে, আমার মাধব। আনন্দে আমার চোখে জল চলে এলো। ওকে আমার ছেলে। বুকের ভেতরটা কেমন। শেষে মাস্টারমশাই সবাইকে নিয়ে গিয়ে উঠলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমি কি শুনছি, এ কি গান? এ তো আমার ভেতরের অনেক দিনের ব্যথা। তাহলে আমিও মানুষ, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমি তাহলে সন্ধ্যেবেলার মালতী নই, আমিও মানুষ। আমার মাধব, আমার মাধব। আমায় তো কেউ কোনোদিন বলেনি যে আমি মানুষ। সবাই তো বলে আমি পণ্য, আমি রোজ বিক্রি হয়, বিক্রি। রবি ঠাকুর, আমারও গলা ছেড়ে গাইতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে আমরা সবাই রাজা। আর আজ থেকে তুমি আমাদের সবার রাজার রাজত্বে। রবি ঠাকুর, তুমি